দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের উদ্যোগ কেমন দেখছেন? জি ফাহমিদা, আসলে যেমনটি বলেছেন, আমি শুরুতেই বলবো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো কার্যক্রম কিন্তু চোখে পড়ছে না বলে অভিযোগ করেছেন এখানে যারা সাধারণ জনগণ আছে তারা। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দাবি করছেন তারা কিন্তু প্রতিনিয়ত কোথাও না কোথাও ওষুধ ছিটাচ্ছে কিন্তু, এবং জনগণ আরও অভিযোগ করেছেন যেই ওষুধ ছিটাচ্ছে বলে কর্পোরেশন দাবি করেছেন সেই ওষুধের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেছে। কোথাও কিন্তু ওষুধ ছিটাতে কিন্তু দেখেনি বলে জনগণ অভিযোগ করে বলেছেন। এবং চট্টগ্রামে প্রতিদিনই নতুন নতুন করে আক্রান্ত হচ্ছেন কোথাও না কোথাও, এবং যারা কিন্তু আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই কিন্তু শেষ পর্যায়ে হাসপাতালে আসছেন বলে ডাক্তাররা জানিয়েছেন। তবে গতকালও কিন্তু একজন মারা গেছেন। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলে চলতি বছর মারা গেছেন 11 জন। সেই 11 জনের মধ্যে শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই মারা গেছেন 6 জন, বাকিরা বিভিন্ন সময়ে মারা গেছেন। এই 11 জনের মধ্যে 4 জন নারী, 2 জন শিশু, 2 জন পুরুষ রয়েছে। তবে দেখা যাচ্ছে যে নারীর সংখ্যা বেশি, এই 11 জনের মধ্যে 7 জনই কিন্তু নারী মারা গেছে এবং শিশুরাও আক্রান্ত হচ্ছেন। ডাক্তাররা জানিয়েছেন যখনই কেউ আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু বাসায় বসে থাকেন এবং শেষ পর্যায়ে কিন্তু যখন বাসায় খাবার দিতে পারে না তখন তারা হাসপাতালে আসেন, এবং হাসপাতালে যখন যেই মুহূর্তে আসেন তখন কিন্তু একদম শেষ স্টেপে তারা হাসপাতালে অবস্থান করেন। তবে এখনও পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই নতুন নতুন রোগী আসছে। এই চলতি বছরে 828 জন রোগী আক্রান্ত হয়েছেন উপজেলা এবং নগরী মিলে। তবে প্রতিদিনই ডেঙ্গু ওয়ার্ডে নতুন নতুন রোগী আসছেন বলে ডাক্তাররা জানিয়েছেন, এবং অনেক সময় কিন্তু ডাক্তাররা কিন্তু হিমশিম খেতে হচ্ছে তাদেরকে সেবা দেওয়ার জন্য। তবে কর্পোরেশনের দাবি তারা কিন্তু ওষুধ ছিটাচ্ছে, কিন্তু ওষুধ ছিটানোর মতো কার্যক্রম চোখে পড়েনি এখনো পর্যন্ত। ফাহমিদা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।